থাকতেই আমরা একটা পজিটিভ অবস্থান নিয়ে চেষ্টা করছি এগিয়ে দেওয়ার জন্য। আমাদের এই আন্তর্জাতিক মেলাও তারই একটা বলা চলে একটা সংমিশ্রণে দেশের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক কর্মকাণ্ডে রূপান্তরিত হয়েছে। মেলায় স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য আমাদের শোরুমগুলোতে, এবং আমরা লক্ষ্য করছি দেশে আমাদের নিজস্ব প্রোডাকশন কেমন করে ধীরে ধীরে অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। দেশের সার্বিক অবস্থা কী করণীয়, আমাদের মহিউদ্দিন সাহেব আছেন এফবিসিসির প্রেসিডেন্ট, উনি অনেক কথা বলেছেন। উনিও একজন খ্যাতনামা ব্যবসায়ী, ফর্মার প্রেসিডেন্ট বিজিএমইএ, এখন তো এফবিসিসিআই চালাচ্ছেন, যথেষ্ট জানেন সব কিছুই, বিস্তারিতও বলেছেন, আমি আর সেদিকে যেতে চাই না। আমরা কিছু কথা বলি, যেটা স্বাধীনতোত্তর 1972 সালে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ছিল, আমরা সবাই জানি, বেশ দুর্বল। স্বাধীনতার পরে শুরু হয়েছিল। 72-73 সালে মাত্র 25টা পণ্য আমরা পাঠাতে পারতাম, $340-45 মিলিয়ন মতো অর্জিত হতো। এই 46 বছর পর আমাদের সেটা প্রায় 35-36 বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে, যেটা ইভেন 2008-9 সালেও ছিল $15,565 মিলিয়ন। আর এই 10 বছরে সেটাকে দাঁড়িয়েছে 36,668, 36.66 বিলিয়ন ডলার। এবং পণ্য এবং সেবা খাত মিলিয়ে যদি আমরা ধরি, সেটা দাঁড়াবে 41 বিলিয়ন ডলার। সরকার, আমাদের এই ব্যবসা বান্ধব সরকার সব রকম সাহায্য করার জন্য সম্ভব হয়েছে। আমি গার্মেন্টস সেক্টর থেকে এসেছি, আমাদের যখনই বিপদ হয়েছে, আমাদের এই ট্রেডের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছি, না হলে আমাদের এত দূর পথ চলা কঠিন হয়ে যেত। সুধীবৃন্দ, আমরা 2021 সালের জন্য একটা টার্গেট ফিক্স আপ করেছি, যেটা মহিউদ্দিন সাহেবের কথায় শুনেছেন আপনারা, $60 বিলিয়ন। আমরা সেটা সাকসেসফুল করার জন্য, সেই টার্গেটে পৌঁছানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করে চলেছি। আমরা জানেন আমাদের এক্সপোর্টটা বড় অংশটাই নির্ভর করে আছে পোশাক শিল্পের উপরে, তৈরি পোশাক, নিট ওভেন মিলে, তারপরে চামড়াটা রিসেন্টলি একটুখানি পড়ে গেছে, বাট চেষ্টা চলছে। পাটজাত দ্রব্য, চিংড়ি ও হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক সামগ্রী এবং একটা ওষুধ সামগ্রী, যেটা খুব ভালো মার্কেট আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আশা করছি এটাতে আমাদের অনেকখানি এগিয়ে যেতে পারবো, এর উপর নির্ভরশীল আমরা। অপরদিকে আমাদের রপ্তানি বাজারে মুষ্টিমেয় দেশের উপর নির্ভরশীল। আমাদের নতুন বাজার সৃষ্টি করা দরকার, যেটা আমাদের এফবিসিসির প্রেসিডেন্ট বলছিল, রাশিয়ার মতো একটা মার্কেট যদি আমরা ঢুকতে পারি, যেহেতু বিশাল জনগোষ্ঠী, প্রায় 25 কোটি যতদূর মনে পড়ে আমার, তাহলে সেই মার্কেটটা ধরতে পারলে আমাদের কিন্তু অবস্থার একটা লক্ষণীয় পরিবর্তন আসবে। সুধীমণ্ডলী, সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সঙ্গতি রেখেই পণ্য বহুমুখীকরণের কাজও আমরা করে চলেছি, স্পেশালি আইসিটি, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য যেগুলো বললাম, এই সবগুলোই কিন্তু আমরা চেষ্টা করছি বাজার সম্প্রসারণের জন্য। একটা সময় ছিল আমাদের গার্মেন্ট আমরা সামান্য পরিমাণ পাঠাতাম অস্ট্রেলিয়াতে, জাপানে, কিন্তু আজকে কিন্তু সেটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরা কিন্তু বেশ সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পাচ্ছি। এই আরও কিছু মার্কেট দরকার আমাদের, আমরা যদি পাঠাতে পারি। আমরা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে চেষ্টা করছি এর অবস্থাটা আরও কিছু উন্নতি করার জন্য। প্রিয় উপস্থিতি, দেশের সুষ্ঠু শ্রম পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের শ্রমিকদের নিরাপত্তাও জরুরি। আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখাও দরকার, আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী কিছু এলিমেন্ট যারা বারবার শ্রমিকদের নিয়ে খেলছে, তাদের দেশের স্বার্থের পরিপন্থী, আমাদের উন্নয়নের পরিপন্থী কাজ, সেদিকেও আপনারা সবাই লক্ষ্য রাখবেন এবং আমরাও গুরুত্ব দিচ্ছি সেটা, যাতে করে সে সমস্যা না হয়। আমি জানি, আমি বিশ্বাস করি, ছোটোবেলা থেকে শুনে এসছি একটা কথা,
যে বাণিজ্যে বসতি লক্ষ্মী, আমাদের উন্নতি আজকের পৃথিবী বিজনেস, আমাদের সব কিছুটাই আজকে ব্যবসা দিয়েই চলতে হবে, এটাই আজকের বাস্তবতা। আমাদের এই সরকার ব্যবসা বান্ধব ব্যবসায়ীদেরকে উৎসাহিত করতে চায়। আমাদের এই সমস্ত প্রচেষ্টাও কিন্তু আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান যা আমরা করছি, এর পিছনেও একটাই উদ্দেশ্য, আমাদের প্রোডাক্ট দেশে যেমন চাহিদা বাড়ুক, দেশে যেমন চলুক। এবং লক্ষণীয় অনেক প্রোডাক্ট আপনারা জানেন অনেক অনেক উন্নতি করেছে, দেখার মতন। আমরা বাইরেও এর প্রচার চালাতে চাই, চেষ্টা করছি। আর একটা কথা, আমাদের যেটা কথা বলা হয়েছে যে আমাদের একটা পূর্বাঞ্চলে 20-21 একর উপরের উপরে যে একটা পার্মানেন্ট ব্যবসা কেন্দ্র যেটা করার চেষ্টা, 2020 সালে আশা করি আমরা শেষ করতে পারবো। তাতে করে সারা বছর ধরেই ওটা একটা বিজনেস শোরুম বলা যাবে, যেভাবেই চায় বিদেশি কেউ চাইলে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা সেখানে মেলা করতে পারবো। সেটাও কিন্তু চলছে, কাজ জোরে সোরেই চলছে। আর কথা বাড়াবো না, সময় শেষ হয়ে আসছে। আমরা আরও অনেকক্ষণ ধরে আমাদের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট সাহেব বসে আছেন, উনিও বলবেন কিছু কথা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, FBCCI এবং বেসরকারি খাতের অনেক সংস্থা এই আন্তর্জাতিক মেলায় সাহায্য করেছে। তাদের নিরলস প্রচেষ্টাই কিন্তু আমরা এটা করতে পেরেছি। তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিভিন্ন সেবা প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ আগেও তারা সাহায্য করেছে, এবারও তাদের সাহায্য আমরা পেয়েছি। সবশেষে আবারও মহামান্য রাষ্ট্রপতি, আমরা অবশ্য পার্লামেন্ট মেম্বাররা ওনাকে খুব মিস করি। আমি এই গত 10 বছরের মধ্যে 5 বছর ওনার সান্নিধ্য পেয়েছি, যদিও উনি দেশের এখন মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু আমি আমার মনের কথাটা বললাম। ওনাকে ওখানে দেখলেই আমাদের ভালো লাগতো। যাই হোক, উনি আজকে আমাদের মধ্যে এসেছেন, উনি আমাদেরকে গ্রেসফুল করেছেন। আমার ব্যক্তিগত এবং সার্বজনীন সবাইকে নিয়ে তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। সবাইকে রপ্তানি বাণিজ্য মেলায় রপ্তানি যেটা পক্ষ থেকে আপনারা যারা এসছেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী। অস্ট্রেলিয়াতে, জাপানে, কিন্তু আজকে কিন্তু সেটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরা কিন্তু বেশ সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পাচ্ছি। এই আরও কিছু মার্কেট দরকার আমাদের, আমরা যদি পাঠাতে পারি। আমরা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে চেষ্টা করছি এর অবস্থাটা আরও কিছু উন্নতি করার জন্য। প্রিয় উপস্থিতি, দেশের সুষ্ঠু শ্রম পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের শ্রমিকদের নিরাপত্তাও জরুরি। আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখাও দরকার, আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী কিছু এলিমেন্ট যারা বারবার শ্রমিকদের নিয়ে খেলছে, তাদের দেশের স্বার্থের পরিপন্থী, আমাদের উন্নয়নের পরিপন্থী কাজ, সেদিকেও আপনারা সবাই লক্ষ্য রাখবেন। এবং আমরাও গুরুত্ব দিচ্ছি সেটা, যাতে করে সে সমস্যা না হয়। আমি জানি, আমি বিশ্বাস করি, ছোটোবেলা থেকে শুনে এসছি একটা কথা, যে বাণিজ্যে বসতি লক্ষ্মী, আমাদের উন্নতি আজকের পৃথিবী বিজনেস, আমাদের সব কিছুটাই আজকে ব্যবসা দিয়েই চলতে হবে, এটাই আজকের বাস্তবতা। আমাদের এই সরকার ব্যবসা বান্ধব ব্যবসায়ীদেরকে উৎসাহিত করতে চায়। আমাদের এই সমস্ত প্রচেষ্টাও কিন্তু আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান যা আমরা করছি, এর পিছনেও একটাই উদ্দেশ্য, আমাদের প্রোডাক্ট দেশে যেমন চাহিদা বাড়ুক, দেশে যেমন চলুক। এবং লক্ষণীয় অনেক প্রোডাক্ট আপনারা জানেন অনেক অনেক উন্নতি করেছে, দেখার মতন। আমরা বাইরেও এর প্রচার চালাতে চাই, চেষ্টা করছি। আর একটা কথা, আমাদের যেটা কথা বলা হয়েছে যে আমাদের একটা পূর্বাঞ্চলে 20-21 একর উপরের উপরে যে একটা পার্মানেন্ট ব্যবসা কেন্দ্র যেটা করার চেষ্টা, 2020 সালে আশা করি আমরা শেষ করতে পারবো। তাতে করে সারা বছর ধরেই ওটা একটা বিজনেস শোরুম বলা যাবে, যেভাবেই চায় বিদেশি কেউ চাইলে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা সেখানে মেলা করতে পারবো। সেটাও কিন্তু চলছে, কাজ জোরে সোরেই চলছে। আর কথা বাড়াবো না, সময় শেষ হয়ে আসছে। আমরা আরও অনেকক্ষণ ধরে আমাদের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট সাহেব বসে আছেন, উনিও বলবেন কিছু কথা।
আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, FBCCI এবং বেসরকারি খাতের অনেক সংস্থা এই আন্তর্জাতিক মেলায় সাহায্য করেছে। তাদের নিরলস প্রচেষ্টাই কিন্তু আমরা এটা করতে পেরেছি। তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিভিন্ন সেবা প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ আগেও তারা সাহায্য করেছে, এবারও তাদের সাহায্য আমরা পেয়েছি। সবশেষে আবারও মহামান্য রাষ্ট্রপতি, আমরা অবশ্য পার্লামেন্ট মেম্বাররা ওনাকে খুব মিস করি। আমি এই গত 10 বছরের মধ্যে 5 বছর ওনার সান্নিধ্য পেয়েছি, যদিও উনি দেশের এখন মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু আমি আমার মনের কথাটা বললাম। ওনাকে ওখানে দেখলেই আমাদের ভালো লাগতো। যাই হোক, উনি আজকে আমাদের মধ্যে এসেছেন, উনি আমাদেরকে গ্রেসফুল করেছেন। আমার ব্যক্তিগত এবং সার্বজনীন সবাইকে নিয়ে তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। সবাইকে রপ্তানি বাণিজ্য মেলায় রপ্তানি যেটা পক্ষ থেকে আপনারা যারা এসছেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।